কিরে, স্কুল আসতে এত দেরি? কি হয়েছিল? কি আর হবে, আসতে লেগে দেখি মামার গাছের আম ধরেছে। সে কি বড় বড় আম! বড় বড় আম মানে? কত বড় আম? তা ধর, দুটোতে তো 1 কেজি হবেই। মাত্র দুটো আমে 1 কেজি? তাহলে আর কি বড় আম হলো রে? মানে তুই কি বলতে চাচ্ছিস? তাহলে শোন, তুই ওই আমের গল্প করছিস? আমার মামার বাড়িতে এত বড় বড় আম ধরে যে 4টা আম দিলেই 1 ডজন হয়ে যায়। কিরে, এই কিসের এত গল্প রে? আম নিয়ে কি হয়েছে? না স্যার, তেমন কিছু হয়নি স্যার। ও বলছিল ওর মামার বাড়ির গাছের আম দুইটাই 1 কেজি হয়। তা আমি ওকে বললাম যে আমার মামার বাড়ির যে আম হয় তাতে 4টে আমেই 1 ডজন হয়ে যায়। কি বললি? কয় আমে 1 ডজন? কেন স্যার, 4টা আমে 1 ডজন হয়। তুই তো দেখছি অঙ্কে দারুণ পাকা রে। তিনের ঘরের নামতাটা বলতো। এত ছোট নামতা স্যার? ঠিক আছে বলছি। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 23। কিরে, তুই মুখের মধ্যে কি দিয়েছিস? তুই এক বিড়বিড় বিড়বিড় করছিস, কিছুই তো বুঝতে পারলাম না। মুখে কি চুইনগাম আছে নাকি? চুইনগাম থাকলে ফেলে দে তো বাবা। কই না তো স্যার, আমার মুখে তো কোনো চুইংগাম নাই। আপনি বুঝতে পারেননি স্যার তিনের ঘরের নামতা? তুই বোঝার মতো করে বলেছিস যে বুঝবো। আচ্ছা ঠিক আছে, পাঁচের ঘরের নামতাটা বলতো। 5 একে 5, 5 10, 3 5 4, 5 2, 5 5 6, 30, 5 7 40, 5 5 10 50। নিজে পড়লি আর নিজে বুঝলি না। দেবো একেবারে কানের নিচে একটা। এই জন্যই তো বলছিস 4টায় 1 ডজন হয়ে যায়। তোকে দিয়ে আর কিচ্ছু হবে না। শিমুল যে নামতা শোনালো, তাতে তো তুই কি বলবি বল দেখি। আমি বলবো স্যার তিনের ঘরের নামতা? না না, তোকে আর নামতা শোনাতে হবে না। তুই তো রচনায় ভালো। তুই খাবারের পুষ্টি মানের একটা রচনা বল। কি বিপদ রে বাবা, খাবার নিয়ে আবার কি রচনা বলবো, কিছুই তো জানি না। আচ্ছা, বলতে থাকি তো। স্যার, আমরা বাঙালিরা খুব ভোজন রসিক। আমরা সবসময় খেতে খুব ভালোবাসি এবং আমাদের সকালের প্রিয় খাবার হচ্ছে পরোটা। এই পরোটা যদি গনির দোকানের হয় তাহলে তো কথাই নেই। একেবারে গনির দোকানের পরোটা, মচমচা পরোটা, একেবারে ঘিয়ে ভাজা, পাম অয়েলে ভাজা, একেবারে নরম। সাথে 5 টাকার যে তরকারিটা দেয় স্যার, সেটা জিহ্বার সাথে লেগে থাকে। সে তরকারি খেলে আপনি ভুলতে পারবেন না স্যার। এভাবেই আমি প্রতিদিন গনির ওখানে যাই, গিয়ে 3টা পরোটা 30 টাকা আর 5 টাকার ডাল খাই স্যার। এই আলুর ডাল, আলু দিয়ে তৈরি, খুব সুন্দর স্যার। এই, তোকে আমি বলেছি খাবারের পুষ্টি গুণ নিয়ে কিছু বলবি, আর তুই গেলি গনুর দোকানের মচমচে পরোটা। তুই এটাই জানিস না। আচ্ছা ঠিক আছে, তুই ট্রেন নিয়ে একটা রচনা বল দেখি। ট্রেন সম্বন্ধে রচনা স্যার? এ তো খুবই সোজা স্যার। আচ্ছা আমি বলছি স্যার, এটার আমার অভিজ্ঞতাই আছে। আমি একবার নওগাঁ থেকে রাজশাহীতে যাওয়ার জন্য বাইর হয়েছি। সকাল তখন 10:30টায় ট্রেন। সকালে খিদা লাগবে, এই জন্য আমি গনির দোকানে গেলাম। গনির দোকানের পরোটা একেবারে পাম অয়েলে ভাজা, ঘিয়ে ভাজা, মচমচে পরোটা, নরম তুলতুলে, সাথে 5 টাকার যে তরকারি দেয় আলুর ডাল। এটা 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 দামে ধরে না, আবার দামও নেয়, কোনো কোনো সময় ফ্রিও দেয়। সে মুখ থেকে সরে না। সেই পরোটা নিয়ে আমরা যখন সান্তাহারে গেলাম, সান্তাহারে গিয়ে বসে আমি যথারীতি খাওয়া শুরু করলাম। সাথে 20 টাকা দিয়ে 1 বোতল পানি কিনে নিলাম। পানি নেওয়ার পরে পরোটাটা ধীরে ধীরে খাচ্ছি, আর আমার প্রাণ জুড়িয়ে যাচ্ছে। তোর প্রাণ জুড়াচ্ছে, কিন্তু আমার প্রাণ গেল বাবা।